এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে, এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে দেবেন। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। আমরা বরাবর বলে এসেছি তিনি যেন তার কথার উপর অনড় থাকেন, জাতিকে দেওয়া ওয়াদা যেন রক্ষা করেন। আমরা এখনো তাকে বলবো আপনি যা ঘোষণা করেছেন, অবশ্য আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। দেশবাসীকে অনুরোধ করব এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে, এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। পুরস্কার হিসাবে, উপহার হিসাবে যে যুবকদের বয়স শিডিউল ডিক্লারেশনের আগে 18 বছর সম্পন্ন হবে, তাদের প্রত্যেকের ভোট যেন নিশ্চিত করা হবে। এর পাশাপাশি এবারকার এই যুদ্ধে লড়াইয়ে দেশবাসীর সাথে প্রবাসে অবস্থানরত সমস্ত ভাই বোনেরা সমানতালে লড়াই করেছে। প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করুন। তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলবে, আর নাগরিকত্বের প্রথম অধিকার তাদের ভোট দিবেন না, এটা আমরা মানব না। অবশ্যই এবারকার ভোটে সমস্ত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।